ব্যস্ততা এবং ফলপ্রসূতার মধ্যে পার্থক্য বোঝা। আধুনিক জীবনে এটা একটা মহামারীর মতো। আমরা ব্যস্ত থাকাকেই উৎপাদনশীলতা ভেবে ভুল করি। উৎসটি এখানে প্যারেটো প্রিন্সিপাল বা ৮০-২০ নীতির কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ আমাদের কাজের ৮০% ফলাফল আসে মাত্র ২০% কাজ থেকে। আর একজন কৌশলগত চিন্তাবিদের আসল দক্ষতা হলো ওই ২০% গুরুত্বপূর্ণ কাজকে খুঁজে বের করা, একদম। এবং সম্ভবত সেই ২০% কাজেই নিজের পুরো মনোযোগ এবং সময় দেওয়া, তাই তো? উৎসটিতে মাল্টিটাস্কিংয়ের কথাও বলা হয়েছে। আমরা ভাবি একসাথে অনেক কাজ করলে বুঝি সময় বাঁচে। আসলে ঠিক তার উল্টোটা হয়। মাল্টিটাস্কিং একটা মস্ত বড় ভ্রম। আমরা যখন এক কাজ থেকে অন্য কাজে লাফিয়ে বেড়াই, তখন আমাদের মস্তিষ্ক কোনো কাজেই পুরোপুরি মনোযোগ দিতে পারে না। এর ফলে প্রত্যেকটা কাজের মান খারাপ হয় এবং সমস্যার মূলত সময়ও বেশি লাগে। তাহলে উপায়? উপায় হচ্ছে ডিপ ওয়ার্কের চর্চা করা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সমস্ত ডিস্ট্র্যাকশন, ফোন, নোটিফিকেশন, অপ্রয়োজনীয় মিটিং সবকিছু বন্ধ করে দিয়ে শুধু একটা গুরুত্বপূর্ণ কাজে গভীরভাবে ডুবে যাওয়া। আজকের এই বিক্ষিপ্ততার যুগে গভীরভাবে মনোযোগ দেওয়ার ক্ষমতাই হল আসল সুপার পাওয়ার। আর অপ্রয়োজনীয় কাজকে না বলতে পারাটা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তার সর্বোচ্চ প্রকাশ।